ইতিহাস পরীক্ষার প্রশ্ন কিন্তু বেরিয়ে গেছে এবং সেই ইতিহাস পরীক্ষার প্রশ্নটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিও শুরুর আগে একটা ডিক্লারেশন আপনাদের সকলকে জানিয়ে রাখছি, এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, এই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু এই প্রশ্নের কোনো যাচাইকরণ করা হয়নি। এই প্রশ্নটাই যে আগামী দিনে আসবে তার কিন্তু কোনো রকম যাচাইকরণ করা হয়নি। তাই যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা যদি আপনাদের মনে হয় কাজে লাগবে, তাহলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন। পরপর কিন্তু দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে বিভাগ ক এবং সেখানে সঠিক উত্তর বেছে নাও। প্রথমে হচ্ছে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ড্যাশ, রেশম আবিষ্কার হয় প্রাচীন ড্যাশ, নিষিদ্ধ শহর বলা হয় ড্যাশ, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি ড্যাশ। নেক্সট হচ্ছে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ড্যাশ, ব্রাহ্মণ রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন ড্যাশ, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল ড্যাশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক ছিলেন ড্যাশ, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল ড্যাশ, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো ড্যাশ, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন ড্যাশ। প্রত্যেকটার সাথে কিন্তু 4টে করে অপশন আছে, যেটা আপনাদের সঠিক বলে মনে হবে সেই উত্তরটাই কিন্তু হবে। এবং তার সাথে নেক্সট হচ্ছে 13 নম্বর হচ্ছে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন ড্যাশ, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন ড্যাশ, আনন্দমোহন বসু ছিলেন ভারতের সভার ড্যাশ, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যক্ষ ছিলেন ড্যাশ, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ, দিগদর্শনের সম্পাদক ছিলেন ড্যাশ। নেক্সট হচ্ছে বিভাগ খ এবং এখানে 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং এখানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দেওয়া হয়েছে এবং সেখান থেকে আপনাদের টোটাল 16টা কোশ্চেন লিখতে হবে। প্রতিটা পার্টে পার্টে কিন্তু দেওয়া আছে। উপবিভাগ থেকে 4টে করে আছে, উপবিভাগ 2 নম্বর থেকে 4টে আছে, উপবিভাগ 3 নম্বর থেকে 4টে আছে এবং এখানে উপবিভাগ 3-এ কিন্তু আপনাদের ক এবং খ সমানে কিন্তু মেলাতে হবে। লর্ড রিপন, রামমোহন রায়, দ্বারকনাথ ঠাকুর, তারকনাথ পালিত, এই 4টের থেকে এই 4টে কিন্তু আপনাদের মেলাতে হবে সম্পূর্ণভাবে, মেলালেই কিন্তু আপনাদের সমস্ত কিছু হবে। এবং নেক্সট হচ্ছে উপবিভাগ 4 এবং সেখানে হচ্ছে আপনাদের 4টে কোশ্চেন আছে এবং টোটাল হচ্ছে আপনাদের 16টা কোশ্চেন লিখতে হবে, প্রতিটা কোশ্চেনের মান 1 এবং নেক্সট হচ্ছে দৃষ্টিহীনদের জন্য, এটা আপনাদের জন্য নয়। নেক্সট হচ্ছে উপবিভাগ 5-এর এবং এখানে কিন্তু বিবৃতি দিয়ে দিয়েছে, তার সাথে ব্যাখ্যা লিখতে হবে। 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, ব্যাখ্যা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যেটা আপনাদের মনে হবে সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের বিবৃতি 2 নম্বর, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। 3টে ব্যাখ্যা আছে, যেটা সঠিক মনে হবে আপনাদের সেটা লিখতে হবে। 3 নম্বর বিবৃতি হচ্ছে আপনাদের 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। 3টে ব্যাখ্যা আছে, যেটা আপনাদের সঠিক বলে মনে হবে সেটা আপনাদের করতে হবে। 4 নম্বর বিবৃতি আছে 19 শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রি করেন ফেরিওয়ালাদের ওপর নির্ভর করে। 3টে ব্যাখ্যা আছে, যেটা আপনাদের সঠিক বলে মনে হবে সেটা আপনাদের লিখতে হবে। বিভাগ গ 2 থেকে 3টে বাক্যের মধ্যে লিখতে হবে। এখানে টোটাল 16টা কোশ্চেন আছে, আপনাদের লিখতে হবে 11টা কোশ্চেন। সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব কী, সরকার নথিপত্র বলতে কী বোঝায়, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, বাংলার নবজাগরণ বলতে কী বোঝায়, ফরাজি আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, বঙ্গচিত্র আখ্যা হয় কেন, নবগোপাল মিত্র কে ছিলেন, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, বিদ্যাসাগর স্টার্ট বলতে কী বোঝায়। নেক্সট হচ্ছে বিভাগ ঘ এবং এখানে 7 থেকে 8টা বাক্যের মধ্যে আপনাদের লিখতে হবে, 2টি করে প্রশ্নসহ 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কিন্তু পাট করে দেওয়া আছে। প্রথমে ঘয়ের 4টের মধ্যে আপনাদের 2টো লিখতে হবে, এখানে কিন্তু টোটাল 4টের মধ্যে করে 2 করে লিখতে হবে, টোটাল কিন্তু হচ্ছে আপনাদের 24 নাম্বার। নেক্সট হচ্ছে বিভাগ ঙ 15 থেকে 16টা বাক্যের মধ্যে লিখতে হবে যে কোনো একটি। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলন রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এবং তার সাথে এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। নেক্সট হচ্ছে এটা প্রতিটা কিন্তু 8 নম্বর নয়, কোনোটা কিন্তু ভাগ করে দেওয়া আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন 3-5 বা 5-3 করে, কেবলমাত্র বহিরাগতদের জন্য এটা কোশ্চেনটা কিন্তু আপনাদের নয়। তাহলে এই হলো টোটাল 2024-এর ইতিহাস পরীক্ষার প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কিন্তু এই প্রশ্নে কোনো রকম ভেরিফাই করা হয়নি যে আগামীকালই এই প্রশ্নটা আসবে। যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নটা আপনাদের জন্য ভালো হবে তাহলে আপনারা করতে পারেন, যদি মনে না হয় যে এই প্রশ্নটা আসবে না তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নটা না করে আগে যে সাজেশন ছিল সেই সাজেশনটাই কিন্তু করবেন, তাহলে কিন্তু আপনাদের আরও ভালো হবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।